বাবা মা তো হচ্ছে জন্মদাতা, জন্মদাত্রী। বাবা মার কাছ থেকে তো আমরা শিক্ষা পাই, কিন্তু জীবনে চলার পথে আরো কিছু জিনিস আছে বা আরো কিছু গ্রন্থ বা আরো কিছু পুস্তক আছে যেটা আমাদেরকে জীবনের পথে চলতে সাহায্য করে। আমাদের যে ধর্মগ্রন্থ মহাভারত এবং রামায়ণ, তার থেকে আমরা অনেক কিছু জানতে পারি। আজকে এরকমই ঘটনায় আপনাদেরকে আমি নিয়ে চলে যাব সেই সুদূর রামায়ণের যুগে। এখান থেকে আপনারা জানতে পারবেন যে আমাদের জীবনে চলার পথে কি কি জিনিস করা উচিত বা কি কি জিনিস করা উচিত নয়, তার একটা মূল একটা বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। এটা মহাভারত নয়, এটা অন্য ধর্মগ্রন্থ নয়, এটা সামান্য রামায়ণ, কিন্তু এখান থেকে যে আমাদের অনেক কিছু শেখার থাকতে পারে, তার জন্য তো আপনাকে রামায়ণ পাঠ করতে হবে। মহাভারত নয় বেশ বড়, কিন্তু রামায়ণও যদি আপনি নিয়মিত পাঠ করেন, তার থেকেও আপনি অনেক কিছু শিক্ষা লাভ করতে পারবেন। এখন চলে যাচ্ছি সেই রামায়ণের যুগে। ত্রেতা যুগে ভগবান বিষ্ণুর অবতার শ্রীরামচন্দ্র জন্মগ্রহণ করবেন। তার বেশ কিছুদিন আগে ব্রহ্মার এক কন্যা জন্মগ্রহণ করলো, তার নাম অহল্যা। এই অহল্যা, আপনারা তো বিভিন্ন জায়গায় যাত্রাপালা নাটকে অহল্যার পাষাণ উদ্ধার, অহল্যার পাষাণ উদ্ধার, এই ধরনের বিভিন্ন অহল্যাকে প্রস্তর মূর্তি থেকে মানব জীবন আবার নতুনভাবে জীবন দান করা, এসব বিভিন্ন গল্প আপনারা শুনেছেন, কিন্তু পুরো ঘটনাটা একটু অন্যরকম। সেটা আমি আপনাদেরকে আজকে বিস্তারিতভাবে জানাবো। এই যে ব্রহ্মার যে কন্যা অহল্যা, সে আস্তে আস্তে বড় হয়ে উঠতে লাগলো। সে অতীব সুন্দরী এবং অতীব বিদ্বান বিদুষী হয়ে উঠল, ব্রহ্মার কন্যা বলে কথা। কিন্তু অহল্যাকে বিয়ে করবে কে? ব্রহ্মার কন্যা বলে কথা। প্রজাপতি দক্ষ তো বড় ভাই, কিন্তু ব্রহ্মার যে এই যে কন্যা, এই কন্যাকে বিবাহ করবে কে, সেটা একজন শ্রেষ্ঠ পাত্রই কিন্তু এই কন্যাকে বিয়ে করতে পারে। এইটা চিন্তা করেই ভগবান ব্রহ্মদেব একটা শর্ত রাখলেন যে মুনি হোক, ঋষি হোক, দেবদেবী, দেবতাগণ যারাই হোক, তাদের মধ্যে যে পৃথিবীকে সবচেয়ে তাড়াতাড়ি প্রদক্ষিণ করে চলে আসতে পারবে, সেই হবে একমাত্র অহল্যার যোগ্য স্বামী। তো এইটা যখন বলা হলো, তারও অনেক আগে থেকে স্বর্গের যে রাজা ইন্দ্রদেব, তার কিন্তু একটা কুদৃষ্টি ছিল অহল্যার প্রতি। আপনারা জানেন, কেউ কেউ হয়তো জানেন না, ইন্দ্রদেব কিন্তু অদিতির গর্ভে জন্মগ্রহণ করে, আদিত্য মানে অদিতি, কাশ্যপ মুনির যে দুইজন স্ত্রী ছিল, অদিতি আর একজন হচ্ছেন দিতি। দিতি হচ্ছে দৈত্যদের মা, অদিতি হচ্ছে আদিত্যদের মা, মানে দেবতারা। তো এই অদিতির গর্ভে জন্মগ্রহণ করার জন্য ইন্দ্রর অনেক উচ্ছৃঙ্খল এবং অসংলগ্ন ব্যবহারগুলোকে ভগবান বিষ্ণু ক্ষমা ঘেন্না করে মাপ করে দিতেন। তো এই অহল্যার প্রতি ইন্দ্রের একটা কুদৃষ্টি ছিল। ইন্দ্র মনে মনে অহল্যাকে কিন্তু পেতে চাইতো, কিন্তু কিছুতেই তো সম্ভব নয়, কেননা ব্রহ্মদেবের দৃষ্টি রয়েছে তার নিজের কন্যার প্রতি, একটা স্ট্রিক্টনেস রয়েছে, একটা 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 বাবা সুলভ ব্যাপার রয়েছে। এই অহল্যা যখন বেড়ে উঠছিল, তখন ব্রহ্মদেব একদিন বললেন যে তুমি ঋষি গৌতমের আশ্রমে যাও, সেখানে গিয়ে ওনাকে সেবা করো, ওনার কাছ থেকে, উনি তোমার গুরু, তুমি ওনার কাছ থেকে শিক্ষা লাভ করো। তো অহল্যা যখন গৌতম মুনির আশ্রমে গিয়ে থাকতে শুরু করলো, একদিন এক গৌ সন্তান গাভীকে প্রসব করতে দেখে, তখন থেকেই অহল্যা মনে মনে ঋষি গৌতমকে স্বামী হিসেবে পাওয়ার জন্য মনে যে আকুলতা, সেটা বাড়তে থাকে। যথারীতি ব্রহ্মদেবের এই যে শর্ত ছিল যে পৃথিবীকে সবার আগে প্রদক্ষিণ করে চলে আসবে, সেই অহল্যাকে বিয়ে করতে পারবে, এটা কিন্তু কেউই করে উঠতে পারেনি। মানে চেষ্টা করলো সবাই, কিন্তু সফল কিন্তু কেউ হতে পারলো না। যে ব্রহ্মদেবের কাছে এসে তারা অহল্যার পানি গ্রহণ করবে, এটা কিন্তু কেউ করতে পারলো না। অহল্যাকে বিয়ের যে প্রস্তাব দেবে,
এখন এই অহল্যা একদিন তার পিতাকে তার নিজের মনের ইচ্ছা বলল যে সে ঋষি গৌতমকে বিয়ে করতে চায়, বিবাহ করতে চায়। সুতরাং প্রজাপতি দক্ষ আশীর্বাদ এবং পিতা ব্রহ্মদেবের আশীর্বাদ সব নিয়ে টিয়ে অহল্যার ঘটা করে ঋষি গৌতমের সঙ্গে বিয়ে হয়ে গেল। কিন্তু ইন্দ্রদেবের কুদৃষ্টি তো রয়েই গেছে অহল্যার দিকে। ইন্দ্রদেব মনে মনে ভাবতে থাকে যে অহল্যাকে কিভাবে পাওয়া যায়, তার সাথে সহবাস বা তার সাথে মিলন কি করে করা যায়। এই রকম 7-5 ভাবতে ভাবতে একদিন ইন্দ্র যোগ বলে, মায়া বলে একটা মোরগের জন্ম দিল। সেই মোরগটা সকালবেলা ভোরবেলা এসে ঋষি গৌতমের আশ্রমের সামনে ডাকবে, অর্থাৎ সে জানান দেবে যে ভোর হয়েছে। এবার রাত থাকতে থাকতেই সেই মোরগটি ওখানে এসে ডাকলো। সেই ডাকাতে ঋষি গৌতম ভাবলেন যে ভোর হয়ে গেছে, তাকে স্নান করে এবার যোগে বসতে হবে। কিন্তু এটা ছিল পুরোটাই মায়া। তো সেই জন্য সেই মোরগটি ডাকার পর ঋষি গৌতম উঠে স্নান তো করতে চলে গেলেন, কিন্তু কিছু দূর যাওয়ার পর তার একটু অস্বাভাবিক ঠেকলো। এদিকে ইন্দ্রদেব ঋষি গৌতমের বেশ ধারণ করে অহল্যার সাথে রতিক্রিয়ায় প্রবৃত্ত হলেন। তো এবার ব্যাপারটা হচ্ছে যে ঋষি মুনি দেব দেবীদের ব্যাপার, এটা তো সর্বজন সমক্ষে না এলেও ঋষি গৌতম কিন্তু নদীতে স্নান করতে গিয়ে বুঝতে পারলেন যে এর পিছনে একটা গূঢ় ষড়যন্ত্র রয়েছে। ঋষি গৌতম 7-5 ভাবতে ভাবতে খুব তাড়াতাড়ি করে বাড়ি ফিরে এলেন। বাড়ি ফিরে এসে দেখলেন এই ঘটনাটি। চাক্ষুষ দেখার পর ঋষি গৌতম অত্যন্ত ক্রোধে একদম আগুনের মতো জ্বলে গেলেন। উনি সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ দেবরাজ ইন্দ্রকে অভিশাপ দিলেন, যে স্ত্রী যোনির প্রতি আপনার এত আকাঙ্ক্ষা, এত আপনার ইচ্ছা, এই স্ত্রী যোনি আপনার গায়ে ফুটে উঠবে। তখন থেকে ইন্দ্রের গায়ে 1000 স্ত্রী যোনি ফুটে ওঠে। এইরকম একটা যে কার্স বা অভিশাপ ইন্দ্রর পাওয়ার সাথে সাথেই ইন্দ্র সচেতনতা ফিরে আসে। সে তখন ভগবানকে স্মরণ করে ঋষি গৌতমের পায়ে পড়ে ক্ষমা চায় এবং সে বলে যে আমাকে এই অভিশাপ থেকে আপনি মুক্ত করুন। ঋষি গৌতম প্রথমে কিছুতেই মানতে চান না, তারপর ইন্দ্রের ওরকম আকুলতা দেখে উনি শেষমেশ বাধ্য হয়ে উনি ওই স্ত্রী যোনিগুলোকে চোখে পরিণত করবেন। ওই জন্যে আপনারা যদি কেউ পুরনো গ্রন্থ ঘেঁটে দেখেন ইন্দ্রের ছবি, তাহলে দেখবেন যে ইন্দ্রের শরীরে 1000টা চোখ রয়েছে। এ তো গেল ইন্দ্রকে দেওয়া অভিশাপ। আর অহল্যার ওপরও অত্যন্ত ক্রুদ্ধ হয়ে ঋষি গৌতম অভিশাপ দিলেন যে তুমি প্রস্তরখণ্ডে পরিণত হবে, এবং বলার সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ অহল্যার শরীর প্রস্তরখণ্ডে পরিণত হলো। কিন্তু অহল্যা অত্যন্ত কান্নাকাটি করে তার স্বামীর কাছে তাকে শাপ মুক্ত করে দেওয়ার জন্য বারবার প্রার্থনা করতে লাগলো। ঋষি, তার তো মনে দয়া থাকবেই, সবাই তো আর দুর্বাসা মুনির মতো ক্রোধী ঋষি নন। স্বভাবত ঋষি গৌতমের মনটা গলে গেল। উনি ভাবলেন যে তাহলে ঠিক আছে, ওকে অভিশাপ মুক্ত করতে গেলে আমি একটা বর দিই। তখন উনি হাত তুলে অহল্যাকে বললেন যে ঠিক আছে, তোমার এই পাষাণরূপ দেহ উদ্ধার হবে ত্রেতা যুগে, যখন শ্রীরামচন্দ্র জন্মগ্রহণ করে যখন আসবেন বনে, শ্রীরামচন্দ্রের যখন বনবাস হবে। কি আশ্চর্য না, আমরা তো পুস্তক পড়ে জানতে পারছি যে শ্রীরামচন্দ্রের বনবাস হবে। সেই কুজি মন্থরার সেই কৌশলে রাজা দশরথ বাধ্য হয়ে ছেলেকে বলবেন বনবাসে যেতে। কিন্তু দেখুন, মুনি ঋষিরা যোগ বলে কিন্তু ভবিষ্যৎ জানতেন, তারা কিন্তু ভবিষ্যৎ দেখতে পেতেন, তাদের দিব্য দৃষ্টি থাকতো। এই যে দৈব দৃষ্টি, এটা মহাভারতের সঞ্জয়ের মধ্যে দেখা গেছিল। ঋষি গৌতম কিন্তু বলে দিলেন যে ত্রেতা যুগে যখন শ্রীরামচন্দ্র আসবেন তখন অহল্যা তোমাকে উনি এই পাষাণ উদ্ধার করবেন, অর্থাৎ প্রস্তর খণ্ড থেকে আবার মানবী রূপে ফিরিয়ে দেবেন। তারপর থেকে অহল্যা যুগ 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 যুগান্তর ধরে তো সেই ওইখানেই তপস্যারত অবস্থায় অপেক্ষা করতে লাগলো। তারপর যখন
ত্রেতা যুগ এলো, তখন মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম যখন জন্মগ্রহণ করে পিতৃসত্য পালন করার জন্য তার স্ত্রী সীতা এবং লক্ষ্মণকে নিয়ে যখন বনে এলেন, এসে ওইরকম প্রস্তর মূর্তি দেখে তার মনটা গলে গেল, তিনি তো ভগবান। ভক্তের প্রতি তার যে রাম নাম মুখে নিলে সমস্ত পৃথিবীর সমস্ত বাধা দূর হয়ে যায়। সেই শ্রীরামচন্দ্র হাত স্পর্শ করা মাত্র অহল্যা পাষাণ উদ্ধার হলো। অহল্যা ভগবান শ্রীরামচন্দ্রের পায়ে পড়ে তাকে প্রণাম করে তার মঙ্গল কামনা চেয়ে নিয়ে অহল্যা স্বর্গে বিদায় নিল। এই গল্প থেকে আমরা কি শিখলাম? আমি গল্পটা যখন আপনাদের বলতে শুরু করি তখন বললাম যে আমরা ধর্মগ্রন্থ থেকেও অনেক সময় হিতোপদেশের মতো যে একটা মেসেজ, এই যে মেসেজ যে আমরা পাই যে আমাদের কি করা উচিত আর কি করা উচিত নয়, এর থেকে আমরা যে মেসেজটা পেলাম আজকে, সেটা হচ্ছে যে নিজ স্ত্রী ব্যতীত অন্য স্ত্রীর দিকে নজর দেওয়া বা অন্য রমণীকে হেনস্থা করা, তার প্রতি নজর দেওয়া, তার প্রতি কুকামনা করা, তার প্রতি যে অযাচিত যৌন ইচ্ছা, এগুলো থেকে যদি আপনি বিরত থাকেন, তবেই কিন্তু আপনি জীবনে চলার পথে পাপ থেকে মুক্ত হয়ে জীবনে পুণ্য লাভ করতে পারবেন। তবেই তো আপনার স্বর্গবাস হবে। আপনি যদি ভগবান এবং স্বর্গের অস্তিত্বে বিশ্বাস করেন, তাহলে আপনি জানবেন যে পাপ করলে নরকবাস হবে আর পুণ্য করলে স্বর্গবাস হবে। আশা করি গল্পগুলো আপনাদের ভালো লাগছে। আমি আবার সুন্দর সুন্দর গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আপনাদের আশীর্বাদ থাকলে আমি আরো অনেক দূর এগিয়ে যেতে পারবো।